এক বাড়িতে ১১ বছর ধরে বাসা বাঁধছে মৌমাছি। দোতলা বাড়িটির দেয়াল, ছাদ আর কার্নিশে ছোট বড় প্রায় ২০টি চাক বসেছে। এবারও মধু সংগ্রহের জন্য মৌমাছি বাড়িতে আসেন মৌয়ালরা। দেখতে ভিড় করেন দর্শনার্থীরাও। বাড়ির বাইরে থেকেও দেখা মিলছে মৌমাছির চাক। দোতলা বাড়ির পুরোটা জুড়েই বসেছে ছোট বড় প্রায় ২০টি মৌচাক। রাজবাড়ী সদরের কানাডা বাজার এলাকার সেকেন্দার মুন্সির বাড়িতে ২০১৫ সাল থেকে শীতকালে বাসা বাঁধে মৌমাছি। ৪ মাস থেকে আবার ফিরে যায়। বাড়ির মালিক জানান, পরিবারের সদস্যদের কখনো আক্রমণ করেনি মৌমাছি। মধু বিক্রির টাকাও তারা দান করে দেন মসজিদ মাদ্রাসায়। আমাদের এখানে বাড়িতে আজকে প্রায় ৮-৯ বছর চাকটা পরে ২০১৫ সাল থেকে। তো আজ পর্যন্ত আমাদের কোনো ডিস্টার্ব করে নাই। আর আলহামদুলিল্লাহ আমরা সবাই নিচে চলাফেরা করি, কোনো রকম সমস্যা হয় না। এই বাড়ি যে মধু হয়, মধু বেচার টাকা ওনারা নেয় না, কবি সমান ভাগ করে দিয়ে দেয়, ওনার টাকা মসজিদে দিয়ে দেয়। প্রতি মাসে একবার নির্দিষ্ট সময় মৌয়ালরা এসে মধু সংগ্রহ করেন। খাঁটি মধু কিনতে অনেকেই ভিড় করেন সেকেন্দার মুন্সির বাড়িতে। চাকের মধু, একদম র মধু যেটাকে বলা হয় আর কি, আমরা খেয়েছি, অনেক সুস্বাদু, আলহামদুলিল্লাহ অনেক ভালো আর কি। পিওর মধুটা পাওয়া আসলে দুষ্কর, এই জন্য এটা নিজে দেখে নিতে পারতেছি। কৃষি কর্মকর্তা বলছেন, মৌমাছি নিরাপদ ও দূষণমুক্ত এলাকায় থাকতে পছন্দ করে। এই বাড়িটিতে সেই পরিবেশ থাকায় হয়তো বাসা বাঁধে তারা। বায়ু দূষণ বা প্রাকৃতিক বিভিন্ন দ্রব্যের দূষণের কারণে দিন দিন মৌমাছি সংখ্যা কমে যাচ্ছে। তো এটা হচ্ছে যে আশার বাণী যে আমাদের এখন বিভিন্ন জায়গাতে মৌমাছি উঁচু বিল্ডিং বা উঁচু গাছে যেগুলো বাসা বেঁধে তারা মৌচাক প্রাকৃতিকভাবে তৈরি করছে। এভাবে যদি হতে থাকে তাহলে আমাদের যে মৌমাছির যে সংকট ছিল সেটা উত্তরণ সম্ভব হবে। সেকেন্দার মুন্সির বাড়িটি এলাকায় পরিচিতি পেয়েছে মৌমাছি বাড়ি নামে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।